আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে কোরবানির পশুবাহী ট্রাক এবং ঘরমুখ মানুষের পারাপার নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে মহাসড়কে পশুবাহী ট্রাকগুলো নির্বিঘ্নে এলেও দৌলতদিয়া ঘাটের টোল প্লাজায় টিকিট কাটার নামে এবং আগে ফেরি পাওয়ার শর্তে সুকৌশলে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। রাজবাড়ী প্রতিনিধি এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া পাঠুরিয়া নৌরুট। ঈদুল আজহাকে কেন্দ্র করে এই রুটে প্রতি বছরের মতো এবারও বাড়ছে ঢাকামুখী কোরবানির পশুবাহী ট্রাক এবং নারীর টানে বাড়ি ফেরা মানুষের চাপ। তবে বিআইডব্লিউটিসি ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ প্রস্তুত রাখলেও রাতে ডুবুচর এবং দিনে সামান্য আবহাওয়ার অজুহাতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে পশুবাহী ট্রাকগুলোকে ঘাটে ১ থেকে ২ ঘন্টা পর্যন্ত আটকে থাকতে হচ্ছে। মহাসড়কে কোনো ঝামেলা না হলেও দৌলতদিয়া ঘাটে টোল প্লাজায় টিকিট কাটার নামে এবং আগে ফেরি পাওয়ার শর্তে নীরবে চলছে চাঁদাবাজি ও চালক হয়রানি। ফেরি দিছিল, সে ৩টা ফেরি না দিয়ে অন্য গাড়ির সাথে আমাদের পার করছে, যার কারণে আমাদের আধা ঘন্টা করে লেট বেশি হচ্ছে। তবে পুলিশ প্রশাসন সাফ জানিয়েছেন চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ এই বিষয়ে খুব তৎপর রয়েছে। যখনই এ ধরনের দালাল বা এই ধরনের কারো সুযোগ বা কাজ করার কোনো তথ্য আমরা পেলে আমরা সাথে সাথে মোবাইল কোর্ট সহ যে আইনত যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার ওগুলো আমরা নিব। আশা করছি একটি ভালো ঈদুল আজহা এবং ঈদুল আজহা উপলক্ষে মানুষের বাড়ি ফেরা নিরাপদ করতে পারবো। সব বাধা ও অব্যবস্থাপনা কাটিয়ে আসন্ন ঈদে দৌলতদিয়া পাঠুরিয়া ঘাট দিয়ে পশুবাহী ট্রাক এবং যাত্রী পারাপার শেষ পর্যন্ত সম্পূর্ণ নির্বিঘ্ন হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও সাধারণ মানুষের। লিওন আজাদ, RTV।